আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই পুরুষ অথবা যেই নারী, সে মুমিন হোক, মুসলমান হোক অথবা আমলকারী হোক, সে যদি নেক আমল করে, যেই পুরুষই মুমিন হোক চাই সে নারী হোক, সেই পুরুষ অথবা নারী যদি মুমিন হয় এবং নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাকে প্রতিদান দান করবেন। নবীজি বলেন যে তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, শিরিক মুক্ত, বেদাত মুক্ত করো, অল্প আমল করো, নাজাতের জন্য এটাই যথেষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের এই আয়াত থেকে এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম যে প্রত্যেকটা মানুষের আমল করা উচিত, আর আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে প্রতিদান দান করবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বিশেষভাবে 10 শ্রেণীর লোকদের ব্যাপারে আলোচনা করব। যেই 10 শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে এই 10 শ্রেণীর লোক যারা হবে তাদের জন্য আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজাত, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে মাফ করার ঘোষণা করে দিয়েছেন। ওয়া আজরহুম আযীমা, আজরন আযীমা, তাদের জন্য মহা পুরস্কার, মহা প্রতিদান রেখে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 শ্রেণীর লোকদের জন্য অগ্রিম ঘোষণা করলেন যে তাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত করে দিবেন, নাজাত করে দিবেন, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন এবং তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। অর্থাৎ কিয়ামতের ময়দানে তাদেরকে ডান হাতে আমলনামা দান করে আল্লাহ পাকের রহমত, বরকত, কুদরতি ভাবে আল্লাহ তাআলার ফজল ও করমে তাদেরকে জান্নাত দান করবেন। আজকে আমরা কুরআনুল কারীমের সূরা আহজাবের 35 নম্বর আয়াত থেকে এই 10 শ্রেণীর লোক কারা কারা, এই 10 শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মহাপুরস্কার রেখে দিয়েছেন, জান্নাত রেখে দিয়েছেন, মাগফিরাত রেখে দিয়েছেন, নাজাত রেখে দিয়েছেন, ক্ষমা রেখে দিয়েছেন, এই 10 শ্রেণীর লোকদের ব্যাপারে আজকে আমরা শুনবো। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীম এই সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, 1 নম্বর, যে সমস্ত মুসলমান পুরুষগণ আছেন এবং যে সমস্ত নারীগণ, মহিলাগণ আছেন, তারা কি নারীগণ মুসলমান, অর্থাৎ শর্ত হলো মুসলমান হতে হবে। জান্নাত যাইতে হলে, আল্লাহর কাছে মাগফিরাত পাইতে হলে, নাজাত পাইতে হলে শর্ত প্রথম মুসলমান হতে হবে। তাহলে 10 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা যে পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ কুদরতি ভাবে, তার ভিতরে 1 নম্বর হইল পুরুষ, মুসলমান পুরুষগণ এবং মুসলমান নরনারীগণ, মুসলমান নারীগণ, 1 নম্বর। 2 নম্বর, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, 2 নম্বর, মুমিন পুরুষগণ, মুমিন নারীগণ। 3 নম্বর, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল পুরুষগণ, আনুগত্যশীল নারীগণ, যারা আল্লাহর আনুগত্য করে তারা, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক। 4 নম্বর, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষগণ, সত্যবাদী নারীগণ। 6 নম্বর, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। 5 নম্বর, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষগণ, ধৈর্যশীল নারীগণ। 6 নম্বর, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, নম্র ভদ্র পুরুষগণ, নম্র ভদ্র নারীগণ। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইতে চান যে সমস্ত পুরুষ নম্র, যে সমস্ত নারীরা নম্র তারা, 6 নম্বর। 7 নম্বর, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষগণ, দানশীল নারীগণ। 7 নম্বর। 8 নম্বর, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, সোম অর্থাৎ রোজা পালনকারী পুরুষগণ, রোজা পালনকারী নারীগণ, 8 নম্বর। 9 নম্বর, ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাত, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, 9 নম্বর, যে সমস্ত পুরুষ অথবা যে সমস্ত নারীগণ যারা লজ্জাস্থানের হেফাজত করে, 9 নম্বর তার। 10 নম্বর, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, অর্থাৎ যে সমস্ত পুরুষগণ সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, জাকিরিন, জিকিরকারী পুরুষগণ, জিকিরকারী নারীগণ। 10 নম্বর, সব সময় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, অর্থাৎ সব সময় আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, জিকির করে, তাদের জবানকে তরুতাজা রাখে, এমন পুরুষগণ, এমন নারীগণ। এই 10 শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন কি, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, তাদের জন্য ক্ষমা রেখে দিয়েছেন, ওয়া আজরন আযীমা, মহা পুরস্কার প্রতিদান রেখে দিয়েছেন। তার মানে মুসলমান পুরুষগণ, মুসলমান নারীগণ, 1। 2 নম্বর, মুমিন পুরুষগণ, মুমিন নারীগণ। 3 নম্বর, আনুগত্যশীল পুরুষগণ, আনুগত্যশীল নারীগণ। 4 নম্বর, সত্যবাদী পুরুষগণ, সত্যবাদী নারীগণ। 5 নম্বর,
ধৈর্যশীল পুরুষগণ, ধৈর্যশীল নারীগণ। 6 নম্বর নম্র বিনয়ী, নম্র ভদ্র পুরুষগণ, নম্র ভদ্র নারীগণ। 6 নম্বর। 7 নম্বর অলমুতাসাদ্দিকিন অলমুতাসাদ্দিকাত, দানশীল পুরুষগণ, দানশীল নারীগণ। 8 নম্বর ওয়াসসাইমিন ওয়াসসাইমাত, যে সমস্ত পুরুষ অথবা যে সমস্ত নারীরা রোজা রাখে, রোজাদার নারী পুরুষগণ। 9 নম্বর ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যে সমস্ত পুরুষ যে সমস্ত নারীরা লজ্জাস্থানের গুনাহ থেকে বেঁচে থাকে, হেফাজত করে। 10 নম্বর ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্ব অবস্থায় ডরায়, ভয় করে, জাকির অর্থাৎ আল্লাহ তাআলাকে স্মরণ রাখে, আল্লাহকে ভুলে যায় না, এমন পুরুষগণ, এমন নারীগণ। এই 10 শ্রেণীর লোকদের ব্যাপারে সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে আপনার আমার হাবিবের মাধ্যমে, নবীজির মাধ্যমে জানাইলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ তাআলা এই 10 শ্রেণীর লোকদের জন্য আল্লাহ তাআলা অগ্রিম মাগফিরাত, নাজাত, ক্ষমা জন্য প্রস্তুত করে রেখেছেন, তাদেরকে ক্ষমা করে দিবেন। ও আজরান আযীমা, এবং মহা প্রতিদান রেখেছেন। মহা প্রতিদানের ভিতরে মুফাসসিরিনে কেরাম লিখছেন যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে, কিয়ামতের কঠিন মুহূর্তের ভিতরে তাদের কোনো আযাব হবে না, তার আরশের নিচে ছায়া পাবে, তাদের কোনো সওয়াল জব হবে না, হয়তোবা তাদের কোনো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ছায়া দান করবেন। অন্যান্য মুসলমানগণ, অন্যান্য গুনাহগার মানুষগণ যারা পেরেশানির ভিতরে পড়বে, তারা এই 10 শ্রেণীর লোকদের এই পেরেশানির মধ্যে পড়বে না। আল্লাহ তাদেরকে কুদরতিভাবে আমলনামা ডান হাতে দান করবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সম্মানিত উপস্থিতি, আসুন তাহলে আমরা এই 10 শ্রেণীর লোকদের ভিতরে যে কোনো এক শ্রেণীর লোক আমরা যেন হতে পারি এবং আমরা যেন 10 শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত হয়ে আমরা যেন দুনিয়া এবং আখিরাতে সফলতা কামাই করে, নেক আমল করে, আমরা ঈমান ও আমলের মেহনত করে, পরকালের নাজাতের উসিলা করে, পরকালের নাজাতের জন্য আমরা যেন প্রস্তুত হয়ে কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন।